বিসমিল্লাহ সাল্লাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুর্কিয়ে তুরস্ক ইসরায়েলকে ফাঁদে ফালাইলো, ইহুদিদেরকে তারা ফাঁদে পালাইলো। কীভাবে পালাইলো আমি আপনাদেরকে বুঝিয়ে বলি। কিছুদিন আগে আপনার বেঞ্জামিন নেতানিয়াহু বলছে যে নেক্সট টার্গেট ইরানের পর আমাদের টার্কি। কেন? কারণ হচ্ছে টার্কি একটা গ্রোয়িং পাওয়ার, এত বড় পাওয়ার হয়েছে যে ইভেন ডোনাল্ড ট্রাম্প বলছে যে তাদের যে মিলিটারি ক্যাপাবিলিটি আছে, the military capability that Turkey has, according to Donald Trump, it is something unbelievable. It is at a very different level. So ট্রাম্পও প্রশংসা করতেছে টার্কির যে গ্রোয়িং ইনফ্লুয়েন্স, গ্রোয়িং পাওয়ারটা মিলিটারিলি। এবং ট্রাম্প স্পেসিফিকলি বলছে তাদের যে ড্রোন আছে, ডেডলি ড্রোনগুলা, ওগুলো খুবই উন্নত মানের। টার্কি, আপনারা জানেন ইসরায়েল প্রায় সিরিয়াতে অ্যাটাক করে, টার্কিরা দেখতেছে। এরদোয়ান কিন্তু কিছু বলতেছে না। সিরিয়াতে যে সমস্ত অ্যাটাকগুলো হইতেছে, এরদোয়ান টার্কির মিলিটারি ফর দ্য মোস্ট পার্ট দে আর নট ডুইং এনিথিং, তারা কিছুই করতেছে না। গতকালকে রাতে তারা সিরিয়াতে আবার আক্রমণ করছে এবং সিরিয়ার যে সরকার আছে আহমেদ আল-শারা, সে শুধু এতটুকুই বলছে যে আমরা ষড়যন্ত্রের মতো না, কারণ সিরিয়া এখন তার নিজের ঘর সংসার গোছানোর মতো ব্যতিব্যস্ত। এখন কিছুদিন আগে আপনার টার্কির যেই মিলিটারি ভেটারেন মিলিটারি আছে, তার নাম হচ্ছে ইব্রাহিম ইসমিক, সে বলছে একটা কথা। সে বলছে যে বর্তমানে ইসরায়েল যে সমস্ত কাণ্ডগুলো করতেছে মিডল ইস্টে, এর পরিপ্রেক্ষিতে টার্কি, পাকিস্তান, সৌদি আরবিয়া, ইজিপ্ট, এই সমস্ত দেশগুলা, মিডল ইস্টের দেশগুলাকে এখন ঐক্যবদ্ধভাবে হইতে হবে এবং একটা নিউক্লিয়ার বোমা বানাইতে হবে শুধুমাত্র এই মধ্যপ্রাচ্যের দেশগুলোকে রক্ষা করার জন্য। কে বলছে এটা? টার্কিশ একটা কর্নেল বলছে, সে রিটায়ার, অবসরপ্রাপ্ত। টার্কি কিছুদিন আগে ভিজিট করছে ইরান, ইরান ভিজিট করছে পাকিস্তান, তো আপনারা দেখতেছেন। এবং টার্কি গত কয়েকদিন আগেও টার্কি যে মিলিটারি আছে সেটা তারা ইজিপ্টের সাথে একটা মিলিটারি ড্রিল করছে, মানে মিলিটারি এক্সারসাইজ করছে, মানে ইজিপ্ট আর টার্কিশ মিলিটারি যৌথভাবে এটা করছে। তো সব কিছু অবজার্ভ করে দেখা গেছে যে আপনার বর্তমানে টার্কির কাছে ওই পাওয়ারটা আছে ইসরায়েলকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়ার জন্য। তাদের ইউনিটিও আছে, ইজিপশিয়ান আর্মিও তাদেরকে ব্যাকিং দেবে, পাকিস্তানের পারমাণবিক বোমাও তাদের ব্যাকিং দিবে, ইরানের মিসাইলও তাদের ব্যাকিং দিবে। বাট টার্কি কিছু করতেছে না এখন। কেন? যদিও সিরিয়াতে আক্রমণ করাটা টার্কি আগে বসে এরদোয়ান যে ইসরায়েল যদি সিরিয়াতে আক্রমণ করে সেটা হবে একটা রেড লাইন, কিন্তু এরদোয়ান কিন্তু কিছু বলতেছে না। কারণ কি? কারণ হচ্ছে বর্তমানে আপনি দেখতেছেন যে আমেরিকা এবং ইসরায়েলের সাথে সম্পর্কটা এই দুই দেশের খারাপের দিকে যাইতেছে। এবং এখন এমন যে একটা পর্যায়ে পৌঁছে গেছে ইসরায়েল যে আমেরিকাতে সম্পর্কটা, আমেরিকান সরকার বলতেছে আমরা ইসরায়েলকে আগের মতো আর প্রাধান্য এখন থেকে আর দিব না। তো একদিকে ইসরায়েল আমেরিকার ছায়ার থেকে দূরে সরে আসতেছে, আর এদিকে তারা বেপরোয়া আরও বেশি হইতেছে, বেপরোয়াটা আরও বাইরে যেতেছে। তারা সিরিয়াতে এখন আক্রমণ করতেছে, তারা আপনারা জানেন কাতারের দোহাতে আক্রমণ করছে। এখন এরদোয়ান যে ট্র্যাপটা করছে, যেভাবে ট্র্যাপ করছে ইসরায়েলকে, সেটা হচ্ছে ভীতি দিয়া, মানে ভয় দিয়া। এই ভয়ের ভিত্তিতে ইসরায়েল এখন সিরিয়াতে আক্রমণ করতেছে এবং একটা সময় আসবে, এরদোগান এটার জন্য ওয়েট করতেছে। এরদোগান হচ্ছে একটা মাস্টার, সে সিচুয়েশনটাকে, একটা অপরচুনিটিটাকে কাজে লাগাইয়া আগায় যাওয়ার মধ্যে সে একটা মাস্টার। যখনই ইসরায়েল সিরিয়াতে আরও ব্লেটেন্টলি আক্রমণ চালাইবে, তখন সিরিয়া তার ডিফেন্সের জন্য টার্কিকে ডাক দিবে এবং টার্কি ওইটার জন্যই ওয়েট করতেছে। এবং যখনই ডাক দিবে আমি আপনাদের প্রমিস করতে পারি যে এরদোয়ান এবং টার্কের যে মিলিটারি আছে এরা ইসরায়েলকে একদম তছনছ করে দিবে সিরিয়াতে। তারপরে পরবর্তীতে ভিতরে ঢুকবে ইসরায়েলের ভিতরে। টার্কিশ একটা এমপি বলছে কিছুদিন আগে যে জেরুজালেমকে আমরা লিবারেট না করা পর্যন্ত ক্ষান্ত হব না। সো ইনশাআল্লাহ উই উইল সি টার্কি going into Jerusalem. Masjid al-Aqsa will be liberated inshallah. That's what we hope. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.